আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকে। এতদিন কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার সেকেন্ড প্রেগনেন্সি, তারপর ছোট ছোট দুটো বেবি। তো এদের দুজনকে নিয়ে এদেরকে সামলাইতে একা হাতে সারাদিন আমার সময় কেটে যায়। তো এই কারণে কোনো ভিডিও শ্যুট করা বা কোনো ভিডিও নতুন করে এডিট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো ভাবলাম অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে, এখন নতুন করে একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও। তো আমি অবশ্যই চেষ্টা করব। আমার হচ্ছে ছোট বেবির বয়স হচ্ছে 6 মাস পার হয়ে 7 মাসে পড়েছে। তো এখন ও যেহেতু খাবার খায়, তো অবশ্যই আমি শেয়ার করব যে হচ্ছে ওকে আমি কীভাবে খাবার খাওয়াই বা কী ধরনের খাবার ওকে আমি দিচ্ছি। তো অবশ্যই এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার হচ্ছে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা। তেমন কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সকাল শুরু হয় আমার যেহেতু 6টা থেকে। তো এই যে 6টার সময় উঠে নাস্তা বানানো থেকে শুরু করে নিজের জন্য একটু সময়ও বের করি, যেন হচ্ছে নিজে একটু কেয়ার করতে পারি। তখন তো বাচ্চারা ঘুমিয়ে থাকে। তো এই একটা ড্রিঙ্ক আমি হচ্ছে রিসেন্ট খাচ্ছি। তো দেখা যাক, ভালো ফিডব্যাক পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বৃষ্টির দিন, তারপরও কি আর করার, বাচ্চাদের বাড়ি কাপড় তো হবেই। তো এই কারণে হচ্ছে কাপড়গুলো সকাল সকাল ধুয়ে নিয়েছি, যেন হচ্ছে যেখানে সেখানে মেলে দিলেই শুকিয়ে যায় বাতাসে। তো আমি একটু ভালো করে ড্রায়ারে ড্রাই করে নেব, তাহলে বেশি ভালো হবে, শুকিয়ে যাবে একবারেই। আর একটু নাড়েন, যেখানে সেখানে একটু দিলেই দেখা যায় যে শুকিয়ে যায়। আর এই যে আমার ছেলের জন্য হচ্ছে আমি একটু দুপুরবেলা আর কি খাবার রেডি করেছি ওর জন্য। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে ভাত, একটা ডিম সিদ্ধ, দেশি মুরগির ডিম, আর হচ্ছে আমরা যে তরকারি রান্না করেছি, মানে আমাদের জন্য যে তরকারি, সেটা থেকে একটা পটল তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ব্লেন্ড করে নেব ভালো মতো করে। একটু শক্ত হলে একটু পানি মিক্সড করে দিব, যেহেতু ও ছোটো অনেক, কেবল ওর 7 মাস চলতেছে। তো এই কারণে একটু পানি মিক্সড করে আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব, যেন কোনো দানা না থাকে। যেহেতু অনেক ছোট, ওকে খাওয়াতে হচ্ছে অনেক ভয়ও লাগে আমার। যদিও আমার সেকেন্ড বেবি, তারপরেও ভয় লাগে, কিছু করার নেই। তো এই জন্য হচ্ছে আমি এটা ভালো মতো করে ব্লেন্ড করে নিব। আর হচ্ছে এদিকে আমার একটা পার্সেল এসেছে। আমার সোফাগুলো চিন্তা করেছিলাম চেঞ্জ করব, কিন্তু বাসায় যেহেতু জায়গা নেই, তাই চিন্তা করলাম সোফাতে এক কাজ করা যাক, কভারই লাগায় দেওয়া যাক। সন্ধ্যার সময় গিয়েছিলাম একটা অনেক দিনের শখ পূরণ করার জন্য। সেটা হলো একটা মাইক্রোওয়েভ কেনার ইচ্ছা ছিল। এর আগে আমার একটা ইলেকট্রিক ওভেন আছে, যেটাতে আমি কেক, তারপর হচ্ছে অন্যান্য যাবতীয় কাজ করা যায় খুব ভালো। তো মাইক্রোওয়েভ একটা নেওয়ার ইচ্ছা ছিল, তো আজকে চিন্তা করলাম নিয়েই ফেলি। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ওয়ালটন থেকে নিয়েছি। আর হচ্ছে ওয়ালটনের পণ্য আমি সবসময় ব্যবহার করি, মোটামুটি ভালোই লাগে আমার কাছে, এই জন্য ওভেনটাও ওয়ালটন থেকেই নিলাম। তো এই যে আমি ওভেনটা এখন হচ্ছে ওপেন করতেছি। নতুন জিনিস ওপেন করার মজাই আলাদা। অনেকদিন পর যেহেতু ভিডিও শ্যুট করেছি, এডিট করেছি, তো অদ্ভুত লাগছিল নিজের কাছেও যে আসলে ঠিক হচ্ছে কিনা, বা হচ্ছে এডিটটা ঠিক হচ্ছে কিনা। তো অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক রাত যেহেতু হয়ে গিয়েছিল, তো কোথায় আর কি হচ্ছে অর্গানাইজ করব বা কীভাবে রাখবো, তো সেটা আর কি চিন্তা করতে পারিনি, এজন্য এভাবে রেখে দিয়েছি। এখন দেখা যাক পরবর্তীতে কিভাবে রাখা যায় সুবিধা মতো আর কি। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন আশা করি, আর অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।